হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। ফটাফট তৈরি হয়ে যাও তোমাদের ইংরেজিকে সুন্দর বানানোর জন্য, তোমাদের ইংরেজিকে ইমপ্রুভ করার জন্য, তোমাদের ইংরেজিকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। মাই নেম ইজ ইয়াসিন খান অ্যান্ড আজকে থেকে আই অ্যাম ইউর ইংলিশ ট্রেনার। আগামী আমরা 30 দিন পর্যন্ত ইংরেজির গুরুত্বপূর্ণ টপিক শিখব, কেননা এখন বর্তমানে ইংরেজি হচ্ছে সব জায়গায় আমাদের প্রয়োজন। বর্তমানে এইটা বলার প্রয়োজন একদমই নেই যে বর্তমানে ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ। আমরা যেই কোনো জায়গায় যাই, আমাদের ইংরেজি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের নিজেকে যদি বর্তমান সময়ের সাথে মিলিয়ে রাখতে চাই বা তাল মিলিয়ে চলতে চাই নিজেরা, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইংরেজি জানতে হবে। আমরা অফিসে গেলে আমাদের ইংরেজি লাগবে, আমরা যেখানেই যাই না কেন আমাদের ইংরেজি ছাড়া কিন্তু কোথাও আমরা সো গাইস, অনেকবার এমন হয় যে আমরা ইংরেজি অল্প পারি কিন্তু পুরোপুরি আমরা পারি না। আবার এমনটাও হয় যে আমরা কোনো কোর্স অথবা কোথাও ইংরেজি শিখতে গিয়ে কিছুদিন করার কোর্সটা শেখার পর তারপর আমরা বোরিং লাগে, তারপর আমরা এটা ছেড়ে দিই। যার কারণে কিন্তু আমাদের আজকের এই অবস্থা। আমরা ইংরেজি পারি না, আমাদের ইংরেজি বলতে গেলে সমস্যা হয়, আমরা কোথাও না কোথাও ইংরেজি বলতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো তোমরা যদি আগামী 30 দিন পর্যন্ত আমার সাথে যুক্ত থাকো, আমি গ্যারান্টি নিলাম তোমরা ইংরেজি শিখেই যাবে। এমন গ্যারান্টি হয়তো বা কেউ দেবে না, কিন্তু আমি দেব যে তোমরা আগামী 30 দিন যদি আমার সাথে থাকো, নিয়মিত ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো করো এবং সেইটা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ইংরেজি শিখে যাবে। এবং সেইটার জন্য তোমাদের একটা ওয়াদা কিন্তু, দুইটা ওয়াদা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। আর সেইটা হচ্ছে তোমাদের প্রমিস করতে হবে যে তোমরা আগামী 30টা দিন তোমরা কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন এই দুইটা জিনিস যদি মেনটেন করতে পারো, যেই কোনো জিনিস তোমরা কিন্তু অর্জন করতে পারবে। সেটা ইংরেজি শেখার ক্ষেত্রে অথবা অন্য কোনো ভাষার ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেটা সফল করতে পারবে। তো আর বেশি কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আগামী 30 দিন পর্যন্ত কিন্তু আমরা শিখব এই কোর্সটা, এবং আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার 12। সেই 12 ক্লাসে আমরা শিখব যে কিভাবে দেয়ারের পাস্ট এবং ফিউচারে আমরা দেয়ারের ব্যবহার করতে পারি এবং সেটা কিভাবে আমরা বলতে পারি, সেটাই আজকে আমরা শেখার চেষ্টা করব। তোমরা সাথেই থাকো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা, তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে যাতে তারাও তোমাদের সাথে ইংরেজি শিখতে পারে। তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে লিঙ্ক শেয়ার করবে যাতে তারাও তোমাদের সাথে ইংরেজি শিখতে পারে। তো মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা শিখব ইউজ অফ দেয়ার পাস্ট এবং প্রেজেন্ট। এগুলো আমরা পূর্বেই প্রেজেন্ট শিখে ফেলেছি, আজকে শিখব পাস্ট অ্যান্ড ফিউচার। সো প্রথমে যদি আমরা এটার স্ট্রাকচার বা গঠন কীভাবে হয় সেটা যদি আমরা শিখে ফেলতে পারি, কিন্তু আমরা হাজারো বাক্য নিমিশেই তৈরি করতে পারবো। সেই স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে আমরা দেয়ার রাখবো, তারপর ওয়াজ অথবা ওয়ার রাখবো, তারপর অবজেক্ট এবং সর্বশেষ আরপিএস রাখবো। এখানে আমরা উদাহরণগুলো যদি দেখি, প্রথম উদাহরণ হচ্ছে খাবারে চর্বি ছিল। সেটা আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব তোমরা দেখো এবং শিখতে থাকো। প্রথম বাক্য, খাবারে চর্বি ছিল। এই স্ট্রাকচার অনুযায়ী, দেয়ার ওয়াজ ফ্যাট ইন দা ইন দা দেয়ার ওয়াজ ফ্যাট ইন দ্য ফুড। দেয়ার ওয়াজ ফ্যাট ইন দ্য ফুড। ব্যাগে বই ছিল, ব্যাগে বই ছিল। দেয়ার ওয়াজ বুক ইন দা দেয়ার ওয়াজ বুক ইন দ্য ব্যাগ। ঘরে পুরনো কাপড় ছিল। there there were old old clothes in the house. There were old clothes in the house. নদীতে মাছ ছিল। স্ট্রাকচার অনুযায়ী আমরা সবগুলো কিন্তু বাক্য তৈরি করছি। There was fish in the river.
river. There was fish in the river. এবার আমরা শিখতে চলেছি যে প্রথমে কিন্তু আমরা সাধারণ বাক্য কিভাবে আমরা বলবো সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। এবার আমরা শিখবো এই সাধারণ বাক্যের যে নেগেটিভ যেটা হয় সেটা আমরা শেখার চেষ্টা করব। দেয়ার এর কিভাবে পাস্টে আমরা দেয়ার এর কিভাবে নেগেটিভ বলবো সেটা আমরা দেখছি। প্রথমে আমরা দেয়ার রাখবো, তারপর হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার, তারপর নো, তারপর অবজেক্ট এবং সর্বশেষ আরপিএস রাখবো। এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এক্সাম্পলগুলো আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এই বিষয়টা ভালো করে বুঝতে পারবো এবং তোমরাও ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখতে থাকো এবং শিখতে থাকো। প্রথমটা হচ্ছে টেবিলের উপর কোনো বই ছিল না। প্রথমে আমরা দেয়ার লিখব। দেয়ার ওয়াজ নো, দেয়ার তারপর ওয়াজ এবং নো বুক। There was no book on the table. There was no book on the table. শ্রেণীকক্ষে কোনো ছাত্র ছিল না। There was no student in the class. There was no student in the class. গ্লাসে পানি ছিল না। There was no water in the glass. রাস্তায় গাড়ি ছিল না। There was no car on the road. There was no car on the road. এবার আমরা শিখব যে কিভাবে আমরা অতীতকালে দেয়ারের ব্যবহার করে কোনো প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করব এবং সেটার কোথায় ব্যবহার করব বা কিভাবে আমরা বলবো সেটাই আমরা শিখব। এবার নেগেটিভ তৈরি করা শিখে গেছি। এবার আমরা শিখব পাস্ট টেন্সের কিভাবে আমরা প্রশ্ন করতে পারি বা কারো কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি। এই স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রথমে আমরা ওয়াজ রাখবো, ওয়াজ অথবা ওয়ার হেল্পিং ভার্ব, তারপর দেয়ার থাকবে, তারপর অবজেক্ট, আরপিএস এবং সর্বশেষ কোশ্চেন মার্ক আমরা রাখবো। প্রথমটা হচ্ছে এক্সাম্পল যে আমরা দেখতে পাই, টেবিলের উপর কি একটি কলম ছিল। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য। জুরিতে কি কিছু আপেল ছিল, সিস্টেমে কি সমস্যা ছিল, পার্টিতে কি অনেক লোক ছিল। এগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করি। এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো। প্রথমটা হচ্ছে টেবিলে কি একটি কলম ছিল। এই স্ট্রাকচার অনুযায়ী was there a pen on the table. ঝুড়িতে কি কিছু আপেল ছিল। was there some apple in the basket? Was there some apple in the basket? সিস্টেমে কি সমস্যা ছিল। was there problem in the system? পার্টিতে কি অনেক মানুষ ছিল। was there many people in the
in the party? Was there many people in the party? এবার আমরা দেখব যে কিভাবে ডব্লিউএস কোশ্চেন করে আমরা দেয়ার এর ব্যবহার করতে পারি, সেটা আমরা শেখার চেষ্টা করব এবং সেটা বলার চেষ্টা করব বেশি বেশি করে, যাতে আমরা শিখতে পারি সেই চেষ্টা কিন্তু অবশ্যই আমাদের থাকবে। এবার আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় দেয়ার ব্যবহার করে সেটা। সো গাইস, আমরা কিন্তু শিখে ফেলেছি যে পাস্টে কিভাবে কোনো বাক্যের দেয়ারের কিভাবে ব্যবহার করতে, সেটা কিন্তু আমরা কমপ্লিটলি ফ্লুয়েন্সি সাথে আমরা শিখতে পেরেছি। সো গাইস, আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে পাস্টে দেয়ারের ব্যবহার করতে হয়, সেটা কিন্তু আমরা পুরোপুরি শিখে ফেলেছি। এবার আমরা শিখব যে পাস্ট আমরা শিখেছি, এবার আমরা শিখব ফিউচারে যে কিভাবে দেয়ারের ব্যবহার করতে হয়, সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয়, কোন স্ট্রাকচার অনুযায়ী তৈরি করতে হয়, সেটা আমরা দেখব এবং সেটা শিখব এবং সেটা বলার চেষ্টা করব শেখার সাথে সাথে। তো দেখতে থাকো এবং মাস্টারের সাথেই থাকো। তো আমরা যদি সেই স্ট্রাকচারটা দেখি, প্রথমে আমরা দেয়ার রাখবো, তারপর উইল বি, তারপর অবজেক্ট এবং সর্বশেষ আরপিএস রাখবো। এই যে স্ট্রাকচারটা, এটা বোঝার জন্য আমাদের এই এক্সাম্পলগুলো অবশ্যই দেখতে হবে, কারণ এই এক্সাম্পল ছাড়া কিন্তু আমরা এটা কিছুই বুঝতে পারবো না। এক্সাম্পলগুলো যদি আমরা করে দেখি, আগামীকাল কি মিটিং হবে, এটা যদি আমরা ইংরেজি ট্রান্সলেট করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। তো প্রথমটা হচ্ছে আগামীকাল কি মিটিং হবে, প্রথমে আমরা দেয়ার রাখবো, there will be a meeting. There will be meeting. There will be meeting tomorrow. There will be meeting tomorrow. আগামীকাল কি মিটিং হবে, আগামী সপ্তাহে একটি পরীক্ষা হবে। There will be a test next week. Next week. There will be a test next week. সন্ধ্যায় কি বৃষ্টি হবে? There will be rain at evening. There will be rain at evening. সন্ধ্যায় কি বৃষ্টি হবে? There will be rain at evening. আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে আমরা ফিউচারে সাধারণভাবে কোনো বাক্য বা দেয়ারের আমরা সাধারণভাবে ব্যবহার করব। এবার আমরা শিখব ফিউচারে আমরা দেয়ারের নেগেটিভ কিভাবে ব্যবহার করব, সেইটা আমরা শিখব এবং সেটা দেখব যে কিভাবে তৈরি করতে হয় এবং সেইটা থেকে আমরা কিভাবে বলতে পারি, সব কিছু আমরা শিখব। তো যদি তোমরা এই স্ট্রাকচারটা দেখো, প্রথমে তোমরা দেয়ার রাখবে, তারপর উইল এবং নট, তারপর বি, অবজেক্ট এবং সর্বশেষ আরপিএস বা রিমেইনিং পার্টস অফ স্পিচ রাখবে। এই স্ট্রাকচার যদি তোমরা অনুসরণ করো, তোমরা কিন্তু হাজারো বাক্য নিজেরাই তৈরি করতে পারবে এবং নিজেরাই বলতে পারবে। তো আমরা যদি প্রথম এক্সাম্পলটা আমরা ট্রান্সলেট করি, আগামীকাল কোনো ক্লাস হবে না। There will not be class. There will not be class. There will not be class tomorrow. কোনো সমস্যা হবে না। There will not be problem. Any problem. There will not be any problem. আজ বৃষ্টি হবে না। There
will not be rain. There will not be rain today. আজ বৃষ্টি হবে না। There will not rain today. আমরা শিখব যে ফিউচার বা ভবিষ্যৎকালে কিভাবে আমরা দেয়ারের ব্যবহার করে কোনো প্রশ্ন করব অথবা কারো কাছে জিজ্ঞাসা করব, সেই বাক্য কিন্তু আমরা এবার শিখব এবং সেই বাক্য আমরা বলবো এবং বলা শুরু করব আজকের এই ক্লাস থেকেই, যে কিভাবে আমরা ভবিষ্যতে আমরা দেয়ারের ব্যবহার করে কোনো বাক্য তৈরি করতে পারি এবং সেটার প্রশ্ন করতে পারি, সেটা আমরা দেখব। সো প্রথমে যদি আমরা স্ট্রাকচার দেখি, প্রথমে আমরা উইল রাখবো, তারপর দেয়ার, ভি এবং আরপিএস, এরকম করে কিন্তু আমরা বাক্য এই স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করতে পারবো। তো প্রথম এক্সাম্পল হচ্ছে আজ একটি মিটিং হবে। তারপর দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে সকালে কোনো ট্রেন থাকবে। এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব, এই প্রশ্নবোধক বাক্যটা আমরা কিভাবে তৈরি করব সেটাই আমরা দেখব এবার। ওকে, প্রথম বাক্য হচ্ছে আজ একটি মিটিং হবে। তো এটা আমরা যদি বানাতে চাই, প্রথমে আমরা উইল রাখবো, will there be meeting? Meeting today. Will there be meeting today? আজ একটি মিটিং হবে। Will there be meeting today? আজ একটি মিটিং হবে। দ্বিতীয় বাক্য হচ্ছে সকালে কোনো ট্রেন থাকবে। এটা কিন্তু আমরা কারোর কাছে জিজ্ঞাসা করছি, বা এটাই হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। সো will রাখবো প্রথমে আমরা, তারপর there, will there be train at morning? Will there be train at morning? সকালে কোন ট্রেন থাকবে? Will there be train at morning? সো গাইস, আমরা কিন্তু আজকে পুরো কমপ্লিটলি একটা ক্লাস শেষ করেছি যে কিভাবে দেয়ারের পাস্ট ব্যবহার করতে হয়, কিভাবে দেয়ারের ফিউচার আমরা ব্যবহার করতে পারবো, এবং পূর্বে কিন্তু আমরা শিখে ফেলেছি যে কিভাবে দেয়ারের বর্তমানকাল নিয়ে কথা বলা যায়। সো এই তিনটা পূর্বের ক্লাসে আমরা পূর্বের ক্লাসে আমরা কিন্তু প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি এবং আজকের ক্লাসে পাস্ট এবং ফিউচার নিয়ে যত কথা ছিল আমরা কিন্তু সব কিছু শিখে ফেলেছি আজকের এই একটি ভিডিওতে। সো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে, তোমরা কি শিখতে পেলে, নতুন কি জানতে পারলে, সো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তোমরা নতুন যা শিখতে চাও তারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হবে, কেননা আগামী আমরা 30 দিন পর্যন্ত পুরো ফ্রি একটা কোর্স আমরা কিন্তু করতে যাচ্ছি, যার মাধ্যমে কিন্তু আমাদের ইংরেজি ফ্লুয়েন্সি বৃদ্ধি হবে এবং ইংরেজি আমরা বলতে পারবো, কারোর সাথে কথা বলতে পারবো, সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমেই সমাধান হবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি তোমরা মাস্টারির সাথে যুক্ত হয়ে ইংরেজি শিখতে থাকবে। খোদা হাফেজ।